ডেইলি যদি 50 জন শিশু আমরা মিস করি চিরতরে, তাহলে এটা একটা জাতির জন্য, দেশের জন্য কত বড় একটা অ্যালার্মিং ইস্যু। এইসব প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ সরকার বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাম্প্রতিক সময়ে 2025 থেকে 30 মেয়াদে বেশ কয়েকটা স্ট্র্যাটেজি করেছে। তার মধ্যে এটার নাম হচ্ছে ন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2025-2030। আমি ভেবেছি যে আজকে এই অ্যাকশন প্ল্যানটা নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে, আমি এরকম একটা মাইন্ডসেট নিয়ে এসেছি। তো এটা এরকম রোড সেফটি, আপনারা দেখেছেন যে রোড সেফটি আমাদের জন্য এখন সাম্প্রতিক সময়ে বা এই পবিত্র ঈদুল ফিতরে আমাদের শোকাতুর একটা পরিস্থিতি। এবং আপনার স্নেক বাইট এই সংখ্যাও কম না, স্নেক বাইটও কম না, রোড সেফটিও, রোড ক্রাশও কম না, ড্রাউনিংও অনেক, সংখ্যায় অনেক। এখন আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা এটি নিয়ে কাজ করেন। এই 25 থেকে 30 ড্রাউনিং স্ট্র্যাটেজি, এটাকে আরও বড় পরিসরে কী করে ডিসিমিনেট করা যায় সেটা বলবেন। আপনাদের পলিসি পেপারে দেখলাম আপনারা এনসিডির কথা বলেছেন, এনসিডি রিলেট করে কথা বলেছেন, পলিসি, ফাইন্যান্সিং, এবং এটাকে বলেছেন যে আপনারা কি করে হোল অফ দ্য সোসাইটি এবং হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচে করা যায়। সর্বাত্মক সরকারি পর্যায়ের একটা উদ্যোগ থাকতে হবে, একই সাথে সর্বাত্মক বেসরকারি বা সামাজিক উদ্যোগ থাকতে হবে। বেসরকারি আমি বলবো না, সামাজিক, সিভিল সোসাইটি, নন প্রফিট অর্গানাইজেশন, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রিক পর্যায়ে সবাই একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আমাদের স্ট্র্যাটেজিতে বলা আছে, যেটার কথা বললাম। এবং এইখানে অনেকগুলো ধাপ, অনেকগুলো কমিটি আছে, সেটাকে কি করে অ্যাক্টিভেট করা যায় এবং এখানে আপনারা কাজ করতে পারেন। ফাইন্যান্সিংয়ের কথায় আসি। ফাইন্যান্সিং আমরা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করবো, ডেফিনেটলি এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই একটা প্রজেক্টটা আমাদের গুরুত্বপূর্ণ না, এরকম আরও অনেক প্রজেক্ট আমাদের নিতে হবে। যে কথাটা এসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়ের যে 3টে মন্ত্রণালয়, আগের পুরনো শিক্ষা মন্ত্রণালয়, তাদেরকে পুরোটাই অ্যাক্টিভেট এখানে করার প্রয়োজন আছে। আমার হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে অ্যাক্টিভ করার খুব প্রয়োজন আছে, যুব মন্ত্রণালয়কে অ্যাক্টিভ করার প্রয়োজন আছে। তো এগুলো হলো সুনির্দিষ্ট করে যদি আমরা বলি তাহলে এগুলোকে লাগবে। আর একটা হচ্ছে আপনার হচ্ছে শিশু একাডেমিকে কি করে আরও অ্যাক্টিভ করা যায়। শিশুর এটা একটা সোল একটা ক্রাইটেরিয়া হতে পারে, একটা ওয়ার্কিং পিআরের মধ্যে থাকতে পারে, টিওআরের মধ্যে থাকতে পারে, টার্মস অফ প্রেফারেন্সের মধ্যে থাকতে পারে। কারণ শিশু দিয়ে তো বেশি কনসার্ন শিশু একাডেমি, তাই না? এবং স্কুলে তো 6 বছর 5 বছর বয়সে আমাদের বাচ্চারা যায়, তার আগেও কিন্তু শিশু একাডেমি এটা নিয়ে ডিল করে। কাছে এর থেকে ভালো কোনো অর্গানাইজেশন নাই যারা এই 4-5 বছরের বাচ্চাকে ডিল করতে পারে। আমি এই জন্য মনে করি যে এটা একটা খুব সুন্দরভাবে আপনারা আগাতে পারেন সামনে। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে সব ধরনের থাকবে। আপনারা জানতে পারেন যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 35টা মন্ত্রণালয়কে একসাথে করে একটা যৌথ ঘোষণা করেছে 2025 সালে। এটার নাম জয়েন্ট ডিক্লারেশন হাউ টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল নন কমিউনিকেবল ডিজিজ। এটা আপনাদের পলিসি পেপারও আছে যে অসংক্রামক রোগ তো আমাদের সিরিয়াস, এটাকে কি করে আমরা প্রতিরোধ করব, মিনিস্ট্রি অফ হেলথ একাই পারবে না। আমরা 3টে স্ট্র্যাটেজি করেছি, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট তো স্টাডি আমরা করেছি, রোড অ্যাক্সিডেন্ট কি মিনিস্ট্রি অফ হেলথ করতে পারবে নাকি? এটা স্বরাষ্ট্র থেকে শুরু করে সবাইকে একসাথে লাগবে, একেবারে ব্যক্তি কমিউনিটির লোকটাকেও লাগবে, যে মোটরসাইকেল ড্রাইভ করে লাইসেন্স সহ অথবা লাইসেন্স ছাড়া তাকেও লাগবে, মসজিদের সম্মানিত ইমাম তাকেও লাগবে। এই জন্য আমরা হোল অফ দ্য গভর্নমেন্ট এবং হোল অফ দ্য সোসাইটি অ্যাপ্রোচে আমরা যদি এটা করি, আমাদের মিনিস্ট্রি আপনারা যদি এগিয়ে আসেন, আমাদের মিনিস্ট্রির যত ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি থেকে আমরা এটা সাহায্য করব।